অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার। খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। সৌম্যকে আবার টি-20তে দলে ফেরানো কি সত্যি সঠিক সিদ্ধান্ত? প্রথমে যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে সৌম্যর রেকর্ড খুবই হতাশাজনক। এই দলের বিপক্ষে 7 ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র 34 রান। 2021 সালের মিরপুর সিরিজের 5 ম্যাচে আসে মাত্র 28 রান। আর 2016 ও 2021 টি-20 বিশ্বকাপেও তিনি বড় কোনো অবদান রাখতে পারেননি। তবে শুধুমাত্র অতীতের পরিসংখ্যান দেখেই কোনো ক্রিকেটারকে বাতিল করে দেওয়া উচিত নয়, কারণ ক্রিকেটে অনেক খেলোয়াড়ই খারাপ রেকর্ড বদলে দিয়েছেন। তাই সৌম্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল হতে পারবেন না এমন কথা বলাও যাচ্ছে না। কিন্তু আমার কাছে মূল প্রশ্নটা অন্য জায়গায়। সৌম্য সরকারকে আবার টি-20তে আনার পরিকল্পনা কতটুকু প্রয়োজন ছিল? কারণ সৌম্য নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, টি-20 ক্রিকেট তার জন্য ক্ষতিকর হয়েছে। ওয়ানডেতে তিনি স্বাভাবিকভাবেই 100-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারতেন, কিন্তু টি-20তে আরও বেশি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের স্বাভাবিক ব্যাটিংটাই নষ্ট করেছেন। তার ভাষাতেই টি-20 খেলতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়েছে। অন্যদিকে বর্তমানে সৌম্য ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। টেস্ট ক্রিকেটে দেশের বাইরে তার গড় প্রায় 40, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোটেও খারাপ নয়। ওয়ানডেতেও তিনি মাঝে মাঝে উঠানামা করলেও দলের জন্য কার্যকর অবদান রেখেছেন। অর্থাৎ টেস্ট ও ওয়ানডেতে তাকে ঘিরে পরিকল্পনা করার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু 31 বছর বয়সে এসে তাকে আবার টি-20 দলের ভবিষ্যৎ পরিকল্পনায় অংশ বানানো কতটুকু যৌক্তিক, সেটাও বড় প্রশ্ন। যদি এটি শুধুই লিটন দাসের ইনজুরির কারণে একটি সাময়িক ব্যাকআপ ব্যবস্থা হয়ে থাকে তাহলে বিষয়টি বোঝা যায়, কিন্তু যদি এর পেছনে দীর্ঘমেয়াদী চিন্তা থাকে তাহলে সেটি নিয়ে আলোচনা হতেই পারে। সবচেয়ে মজার বিষয় হলো, বাংলাদেশ দলে ওপেনিং ব্যাটারের সংকট তৈরি হলেই যেন স্বাভাবিকভাবে সৌম্য সরকারের নাম সামনে চলে আসে। লিটনের ব্যাকআপ, ওপেনিংয়ে ব্যাকআপ, টপ অর্ডারে ব্যাকআপ, প্রায় সব ক্ষেত্রেই একই সমাধান। যেন এটি একটি মুখস্থ কৌশলে পরিণত হয়েছে। সৌম্য সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হলো তাকে কোন ফরম্যাটে ব্যবহার করলে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভবান হবে, টেস্ট ও ওয়ানডেতে নাকি আবার টি-20তে? আপনার মতামত কি? সৌম্য সরকারের টি-20 দলে ফেরা কি সঠিক সিদ্ধান্ত, নাকি তার সেরাটা অন্য ফরম্যাটের জন্য সংরক্ষণ করে রাখা উচিত?